গোটা পুরাতন নিয়মের আমলে সৃষ্টিকর্তা ঈশ্বর তাঁর লোকদের কোরবানির জন্য পশু আনতে বলেছিলেন। একজন মানুষের জীবন কি একটি পশুর রক্তের মাধ্যমে শুচি হতে পারে, নাকি এগুলো আরও অন্য কিছুর প্রতীক ছিল? সৃষ্টিকর্তা কেন তাঁর পুত্রকে বর্ণনা করার জন্য প্রতীক হিসেবে মেষশাবকের মতো দুর্বল, অসহায় এবং নিরীহ একটি প্রাণীকে বেছে নিলেন? কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে। পাপের বেতন মৃত্যু। সুতরাং মেষশাবকের রক্তপাতকে ওই সমস্ত পাপের বেতন হিসেবে নির্দেশ করে। কিভাবে সৃষ্টিকর্তার মেষশাবক ঈসা আল মসীহ সম্পর্কিত এই অনুভূতিটি আপনাকে ও আমাকে আমাদের অপরাধ বোঝা থেকে মুক্তি দেয়? কিভাবে এটি আপনাকে পাপ থেকে মুক্তি দেয়? কিভাবে এটি আপনাকে অনন্ত জীবনের নিশ্চয়তা দেয়? প্রিয় শ্রোতা, ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা প্রকাশিত কালামের সবচেয়ে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি। আমরা প্রকাশিত কালামের শান্তি স্থাপনকারী সম্পর্কে আলোচনা শুনছি, যিনি আপনার আমার পাপজনিত মানসিক চাপগুলো নিজ কাঁধে বহন করে আপনাকে আমাকে সেই চাপ থেকে মুক্তি দিয়েছেন। আজ আমরা এ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব, যা আপনার আমাদের সকলের জানা উচিত। প্রিয় বন্ধু, চলুন তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রিয় বন্ধু, মহান সৃষ্টিকর্তার প্রশংসা হোক। প্রকাশিত কালাম পুস্তকে সৃষ্টিকর্তা কেন তাঁর পুত্রকে বর্ণনা করার জন্য প্রতীক হিসেবে মেষশাবকের মতো দুর্বল, অসহায় এবং নিরীহ একটি প্রাণীকে বেছে নিলেন? উত্তর খোঁজার জন্য আসুন আমরা পেছনে ফিরে যাই এবং পাক কিতাব তৌরাত শরীফে মেষশাবক প্রতীকটি খুঁজি এবং দেখি কিভাবে সেই মেষশাবক প্রতীকটি আমাদের দৈনন্দিন জীবন পর্যন্ত পৌঁছায় এবং স্পর্শ করে। কিভাবে সৃষ্টিকর্তার মেষশাবক ঈসা আল মসীহ সম্পর্কিত এই অনুভূতিটি আপনাকে ও আমাকে আমাদের অপরাধ বোঝা থেকে মুক্তি দেয়? কিভাবে এটি আপনাকে পাপ থেকে মুক্তি দেয়? কিভাবে এটি আপনাকে অনন্ত জীবনের নিশ্চয়তা দেয়? তাহলে চলুন উত্তর খোঁজার জন্য আমরা আদম ও হবা বা হাওয়া বিবির দিনগুলোতে ফিরে যাই। সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে বারণ করা সত্ত্বেও আদম ও হাওয়া বিবি সরাসরি সৃষ্টিকর্তার আদেশ অমান্য করে তারা অবাধ্য হয়। সৃষ্টিকর্তার আদেশ অমান্য করাকে পাপ বলা হয়। সৃষ্টিকর্তা আদম ও হাওয়া বিবিকে বলেছিলেন যে তারা যদি অবাধ্য হয় এবং ওই গাছের ফল খায় তবে তারা মৃত্যুবরণ করবে। পাক কিতাব ইনজিল শরীফে রোমীয় পুস্তকের 6 অধ্যায় 23 পদ বলে, পাপের বেতন মৃত্যু। আদম ও হাওয়া বিবি যখন পাপ করল, তখন সৃষ্টিকর্তা বললেন, বিকল্প হিসেবে তোমাদের অবশ্যই কোরবানিযোগ্য একটি পশু বা একটি মেষশাবক আনতে হবে, যে তোমাদের পরিবর্তে তোমাদের স্থলে মৃত্যুবরণ করবে। পুরাতন নিয়মের দিনগুলোতে কিভাবে কোরবানি হতো সে বিষয়ে বলতে গেলে পাক কিতাব তৌরাত শরীফের লেবীয় পুস্তকে 17 অধ্যায় 11 পদে মোশে এ ব্যাপারে যা বলেছেন তাই বলতে হয়। তিনি বলেছেন, কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক। লেবীয় পুস্তকের 17 অধ্যায় 11 পদের প্রথমাংশে বলা আছে, কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে। প্রাণ বলতে রক্তকেই বোঝায়। পাপের বেতন মৃত্যু। সৃষ্টিকর্তা ঈশ্বরের নির্দেশ সরাসরি অমান্য করার শাস্তি হল পাপ। সুতরাং মেষশাবকের রক্তপাতকে ওই সমস্ত পাপের বেতন হিসেবে নির্দেশ করে। সুতরাং সৃষ্টিকর্তা ঈশ্বরের পরামর্শে আদম একটি বিশুদ্ধ এবং নিখুঁত মেষশাবক নিয়ে আসে। আদম দেখে যে নিরীহ মেষশাবকটি মারা গেল, আর এতে তার হৃদয় দুঃখে ভেঙে পড়ল। গোটা পুরাতন নিয়মের আমলে সৃষ্টিকর্তা ঈশ্বর তাঁর লোকদের কোরবানির জন্য পশু আনতে বলেছিলেন। সৃষ্টিকর্তা ইসরায়েলদের একটি ধর্মীয় অর্থাৎ তাঁবু নির্মিত একটি ধর্মধাম নির্মাণ করতে বলেছিলেন। সেই ধর্মধামে প্রতিদিন কোরবানি হিসেবে পশু হত্যা করা হতো। এর অর্থ কী ছিল? যখন একজন গুনাহগার পাপী ধর্মধামে তার মেষশাবকটি নিয়ে আসত,
একজন মানুষের জীবন কি একটি পশুর রক্তের মাধ্যমে শুচি হতে পারে, নাকি এগুলো আরও অন্য কিছুর প্রতীক ছিল? আসুন আমরা ওই সব দিনগুলোর একটি ঘটনার কথা মনে করার চেষ্টা করি। তখন এক সময় যেখানে ইসরায়েলদের মধ্যে যোশীয় নামে একজন লোক ছিল। যোশীয় তার প্রতিবেশী কোনো একজন লোকের প্রতি রাগ হয়েছিল, আর তারা উভয়ই মারামারি করছিল। আর যোশীয় তার প্রতিবেশীর মুখমণ্ডলে আঘাত করে তাকে মাটিতে ফেলে দিয়েছিল। আর তখন লোকটির নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। ওই দিন সন্ধ্যায় যোশীয় যখন সন্ধ্যাকালীন প্রার্থনায় গেলেন, তখন তার মনে পড়ল যে তিনি একটি পাপ করেছেন। তার মনে পড়ল যে তিনি তার প্রতিবেশীর সঙ্গে অন্যায় ব্যবহার করেছেন। আর তিনি তার সেই প্রতিবেশীর কাছে গেলেন এবং তাকে বললেন, ভাই, আমি খুবই দুঃখিত যে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। প্রিয় বন্ধু, এতেও কিন্তু তার পাপ তাকে ছেড়ে গেল না, তার উপর সেই পাপের বোঝা রয়েই গেল। যোশীয় বুঝতে পারলেন যে কোরবানি দেবার জন্য ধর্মধামে তাকে অবশ্যই একটি মেষশাবক আনতে হবে। পরের দিন সকালে তিনি মেষশাবকটিকে আনলেন। মেষটি ত্রুটিহীন, নিখুঁত। যোশীয় ইসরায়েলের শিবিরগুলোর মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন তার প্রতিবেশীরা তাকে দেখলেন এবং বুঝতে পারলেন যে তিনি পাপ করেছেন। তিনি একজন অপরাধী। যোশীয় ধর্মধামে এলেন। তিনি নতজানু হলেন এবং মেষশাবকটির মাথার উপরে তাঁর হাত রাখলেন। আর তিনি তার পাপ স্বীকার করলেন এবং তার ছুরিটি বের করে সে মেষটির গলা বরাবর ছুরিটি চালালেন। তিনি যখন সেই কাজটি করলেন, তখন সেই মেষটির গলা দিয়ে রক্ত স্রোতের আকারে বেরিয়ে এলো, আর মেষটি নিস্তেজ হয়ে পড়ল। মেষটি মারা গেল। আর তখন পুরোহিত বা ইমাম সেই রক্ত একটি পাত্রে নিলেন। তারপর মেষটির দেহ নিয়ে পিত্তলের নির্মিত একটি বেদিতে রাখলেন এবং মেষটির মাংস খাওয়া হলো। পুরোহিত মেষটির রক্ত থেকে কিছুটা রক্ত ধর্মধামের ভেতরে নিয়ে গেলেন। ধর্মধামে আসার পূর্বে যোশীয় অপরাধের ভারে নত ছিলেন, কিন্তু তিনি যখন মেষশাবকটির মাথার উপরে হাত রেখে তার পাপ স্বীকার করলেন, তখন বিস্ময়কর কিছু ঘটল। এ ব্যাপারে পাক কিতাব তৌরাত শরীফের লেবীয় পুস্তক 5 অধ্যায় 5-6 পদ বলে, আর তদ্রূপ কোনো বিষয় দোষী হইলে সে নিজ কৃত পাপ স্বীকার করিবে। পরে সে পাপার্থক বলির নিমিত্তে পাল হইতে মেষ বৎসা কিংবা ছাগ বৎসা লইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে আপনার কৃত পাপের উপযুক্ত দোষার্থক বলি উৎসর্গ করিবে। তাহাতে যাজক তাহার পাপ মোচনার্থক প্রায়শ্চিত্ত করিবে। যোশীয় যখন তার পাপ স্বীকার করলেন, তখন সেই পাপের অপরাধ স্থানান্তরিত হয়ে কোরবানির পশুর উপরে বর্তাল। পশুটি তখন প্রতিকায়িতভাবে অপরাধী। যেহেতু পাপের বেতন মৃত্যু এবং যেহেতু যোশীয়র পাপের কারণে পশুটিকে মরতে হবে, সুতরাং যোশীয়কেই অবশ্যই ছুরি নিতে হবে এবং পশুটিকে হত্যা করতে হবে। পশুটি তাতে মারা যায়। পশুর মৃতদেহটি বেদির উপরে রাখা হয়, আর এর রক্ত ধর্মধামের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেই রক্ত সৃষ্টিকর্তার 10 আজ্ঞা ও নিয়ম সিন্ধুকের সম্মুখে পর্দার উপরে ছিটিয়ে দেওয়া হয়। যোশীয় অবাধ্য হয়েছিলেন এবং 10 আজ্ঞার আইন ভঙ্গ করেছিলেন, সেই জন্য মৃত্যু তারই প্রাপ্য। প্রিয় বন্ধু, এতক্ষণ আমরা মানসিক চাপের সবচেয়ে বড় উপকরণ পাপ ও তার প্রতিকার সম্পর্কে শুনছিলাম। আজ আমরা জানতে পেরেছি কোরবানি হিসেবে কেন একটি মেষ বা ছাগকে কোরবানি দেওয়া শুরু হয়েছিল এবং সেই পশু কোরবানি কাকে নির্দেশ করে। প্রিয় শ্রোতা, আগামী অনুষ্ঠানে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত অনেক বিষয় সম্পর্কে জানতে পারব। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন। আশা করি আপনি আত্মিকভাবে অনেক উপকৃত হবেন। এছাড়া আমাদের ধারাবাহিক এই অনুষ্ঠান সম্পর্কে অথবা আজকের আলোচিত এই বিষয়ের উপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কাছে লিখে জানান। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা আশার বাণী, জিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেইলের ঠিকানা bangladesh@awr.org।